ও ভাই ভাই ও ভাই আপনি কই ভাই এদিকে আসেন ভাই এদিকে আসেন ভাই আপনি কই মুরব্বি সুখে থাকতে ভূতে কিলায়, তাই না? আপনি কি কইতে চান? মাইয়া প্রতি মাসে মাসে টাকা পাঠায় ভাল লাগে না, তাই না? আইসে মাইয়ারে খুঁজতে। এখন খুঁজেন মাইয়ারে। মুরব্বি আমাকে সাইরা দেন গো মুরব্বি, আমরা জায়গা মুরব্বি সাইরা দেন। ও ভাই ও ভাই আপনি আমারে কোন আপনি কি আমার মাইয়ারে বাঁচায় রাখছেন না মাইরা ফালাইছেন? ওর সাথে কি করছেন এটা আমারে কোন? আমাকে সাইরা দেন গো মুরব্বি, আমরা জায়গা মুরব্বি। মুরব্বি যায়েন না। ও ভাই যান না ভাই ও ভাই এদিকে আয়েন আমাকে সাইরা দেন। এখন ভাই ভাই কইলে হইব, তখন যে আমি কইছিলাম ঝামেলা একটা বাঁধবো। আরে আমি আমার মাইয়ার ছাড়া যাবো না। তুরু আপনি আছেন আপনার মাইয়ার লিয়া, এখন আগে নিজের জান বাঁচান। আমার মাইয়া ঠিকই কইতো তুমি একটা অমানুষ, নইলে কি আর এমন বিপদের সময় নিজের বড় ভালো রেখে চলে যেতে চাও? হ আমি কইলেই তো অমানুষ হয়ে যাই। আপনারা দুই মা মেয়ে মিলে আমারে থামাই দেন। জামাই আর একটা কথা কইলে কিন্তু আমি তোমার জানে মাইনে ফেলামু। কেউ তারে ফুল ভাবে, কেউ ভাবে নদী। আরে চলো না, খাওয়ার সময় হইতে পারবে। আজকে আমরা কেউ বাড়িতে খাইতে যাবো না। কেন বলো তো কি হয়েছে? পরে কমুনে তখন আজকে আমি খাওয়ামু। চল বাইরে যাই। আরে কি হয়েছে কবি তো। ভাই এত কিছু কইতে পারবো না। আজকে আমরা কেউ বাড়িতে খাইতে যাবো না, এতটুকুই। এ নিয়ে তুমি আর কোনো তর্ক করো না। ভাই সত্যি করে বলো তো কি হয়েছে? আপা কই যাইতাছো তুমি? ভাত খাইতে যাইতেছি, তোর মা ভাত নিয়ে বসে আছে। ওই খাবার খাওন যাইব না আব্বা। কেন, কি হয়েছে? ওই খাবারে বিষ মিশানো আছে। আর পাগলে কয় কি, বিষ মিশাবে কি? কেন তোমার নতুন বউ পদ্ম? তোর মাথায় সমস্যা আছে। তোমার বিশ্বাস হইতেছে না? না। চলো আমার সাথে। রতন 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 তুই তুই কি করছস রে? হ্যাঁ, একটা নিরপরাধ ছেলেরে মাইরা ফেলাইছস। তোর শত্রুতা আমার সাথে। রতন তো কিছু করে নাই, ওর লগে এমন করলি কেন? ড্রামা কুইন। রতন 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 বিশু 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 রতনকে ধরো। বাগা, এই বাগা, এই কথা বল। এই কি হয়েছে তোর? কথা বল বাগা। এই বাগা কি হয়েছে তোর? কথা কও বাগা। এবার প্রমাণ পাইছো তো আব্বা? আব্বা আমার মনে হয় বাগা মরে গেছে। এসব কি হইতাছে? আব্বা তুমি কি এখনো কিছু বুঝতেছো না, নাকি বুঝতে চাইতেছো না? আব্বা এখন কি করুম? বাগার হাসপাতালে নিয়ে যা। তার আগে দেখো তোমার নয়া বউ কোথায় আছে। ও কই যাইবো? এত বড় ঘটনা ঘটার পর তার তো মন্ডল বাড়িতে থাকার কথা না? ভাই ওই মেয়ে যেন পালাইতে না পারে, যাও জলদি। এসব কথা আগে কসনি কেন? দেখছো আব্বা, আমাদের সবাইকে মেরে ফেলার প্ল্যান ছিল। তুই চুপ কর। মন্ডল সাহেবা, কি হইতেছে এসব? আমি জানি না,
সব জানবে। আব্বা, পুলিশে খবর দাও। এই রাসমণ্ডল বাইচা থাকতে পুলিশ লাগবো না। এই বাঘা, এই বাঘা, কথা বল বাঘা। বিশু, এই বিশু, বিশু, বাঘা ধরো তো। মণ্ডল সাহেবা, আপনি কিছু কইবেন? আপনার কি আমার সন্দেহ হয়? না। আব্বা, তোমার সামনে দুটো লাশ পড়ে আছে, এরপর তুমি এই মেয়েকে বিশ্বাস করো? থাম নীলু, আব্বার চোখে এখন রঙিন চশমা। তোরা আমারে কি করতে কস? এই মাইয়ারে পুলিশে দাও। মুখ সামলাইয়া কথা ক। ভাই তো ঠিকই বলেছে আব্বা, তোমার চোখে তো আসলেই রঙিন চশমা। এত বড় ঘটনার পরে তুমি এখনো এই মেয়ের পক্ষে কথা বলছো? এখনো অপরাধ প্রমাণ হয় নাই, আর যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণ না হবে সেই মণ্ডল বাড়ির সম্মানিত মণ্ডল সাহেবা। মুন্সি কও, এখন কি করা উচিত? আমি কি করবো? আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন। আমি তো প্রমাণ ছাড়া কিছু করতে পারি না। ভাই তুমি এখনো চুপ থাকবা নাকি আমি এই মাইয়ারে টাইনা নিয়ে যাবো পুলিশের কাছে? আর একটা কথা কইলে ও বাবা, এসব তোর কাজ? হ্যাঁ। তার মানে কি তুই সব জানোস? না, আমি জানতাম না, আন্দাজ করছি। দেখ, তোরা তো মরবি, লগে আমারেও মারবি। এত ডরায়ও না তো, সারাদিন খালি ডরের উপর থাকে। রনি, এরকম একটা কাঁচা কাজ তুই কেমনে করলি? আরে বিষের জায়গায় ঘুমের ওষুধ মিশাইছে গাধাটা। চিন্তা করো না ভাই, এরপর থেকে আর এমন ভুল হবে না। মানে কি, তোমরা সত্যি আব্বাকে খুন করতে চাও? তার মানে কি তুই আমাদের সাথে নাই? না, তাহলে তুই ঢাকায় চলে যা। আমি ঢাকায় যাব না রাজেন্দ্রপুর থাকবো এটা একান্তই আমার সিদ্ধান্ত। আর শোনো, তোমরা যদি সত্যি আব্বাকে খুন করতে চাও তাহলে আমি তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো, এই কথাটা মনে রাখো। আমি আর মাংস চুরি করে খামো না গো। বিশ্বাস করেন, এক টুকরা মাংস খাওয়ার পর থেকে খালি ঘুম আর ঘুম। মণ্ডল সাহেবা, বাঘারে এক বাটি গরুর মাংস দেন। তা না হয় দিলাম, কিন্তু আপনার কি মনে হয় এই কাজ কে করতে পারে? আমি বুঝে গেছি, আপনি একটু সাবধানে থাকেন। আচ্ছা, তুই যে বাড়িতে আরেকটা লাংড়াই খাইছস আমারে কইছিলি? মুন্সি, তুমিও কিন্তু আমার কও নাই যে এখানে আমার একটা লাং ধরাইবা। আমি এখানে ছিলাম কাজে, তুমি আমার ধরাই দিলে বিয়া। এটা কি আমার দোষ? বাদ দে, আমার মাথা ঠিক নাই। আচ্ছা, ওই পোলাটারে তুই কবে বিয়া করলি? তোমার এখানে আসার অনেক আগে। আচ্ছা মুন্সি, তুমি এই খবর জানলা কেমনে? আমি জানছি কেমনে? তোর মা ওই পোলাটারে নিয়ে পুরা রাজেন্দ্রপুর ঘুরে বেড়াইতেছে। হায় আল্লাহ, কি কো মুন্সি? হ,
ঠিক সময় জানছি দেখা, নাহলে তো পুরাই সর্বনাশ হয়েছিল। এখন তারা কই? আমার বাড়িতে রাখছি, এখন তুমি কি করবা? তা করে বুঝায়া বাড়িতে পাঠায় দে। বুঝছি, তারা বুঝবো না। বুঝবো না মানে? তা করে কি তোর লগে রাখতে চাস? নাসেরের ঘরে? এক ঘরে দুই জামাই? আরে না, মারে তো তুমি বুঝে শুনে পাঠাইতে পারবা, কিন্তু মাসুদ ও যে হারামি, ও আমার রেখে জীবনও যাইব না। নিয়ে যাইতে চাইলে চলে যা। কি কর, তুমি আমার যাইতে দিবা মুন্সি? যা, চলে যা। আর শোন, তোর টাকা পয়সা সব আমার কাছে আছে, আমি দিয়ে দিব না। সত্যি কথা কইতেছ? সত্যি তুমি আমার যাইতে দিবা? ভাই এখন তাহলে আমরা কি করব? আমগো একটা গোপন দল বানাইতে হবে। বাবা নাসের, ও বাবা নাসের, কাকা, আরে বসেন বসেন বসেন। কি হয়েছে কাকা? বাবা নাসের, তুমি আমার একমাত্র ভরসা, তুমি আমার প্লটের উদ্ধার করে দাও। কাকা, আমি চেষ্টা করতেছি। হ কাকা, ভাই দিনরাত নাজেরের সন্ধানে আছে, ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করে নাই। বাহ, তুমি চাইলে সব সম্ভব। প্রয়োজন হলে আমার সব কিছু নিয়ে যাও, জমি জমা টাকা পয়সার বিনিময়, তুমি আমার একমাত্র সন্তানকে ফিরে দাও। কাকা, আমার লজ্জা দিয়েন না তো, আমি আপনার ছেলে নাজির উদ্ধার করবো। আপনি এখন গিয়ে আরাম করেন, পরে দেখা যাবে নাজির উদ্ধার করছে কিন্তু আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যান, এখন আপনি বাড়িতে যান। ঠিক আছে বাবা, আমি চাইতেছি, তুমি তুমি আমার একমাত্র ভরসা বাবা, তুমি আমার পোলার ফিরে দিও। সুজন, নাজিররে যেমনি হোক খুঁজে বের করতে হবে। ঠিক আছে ভাই, আজ একটু অন্যভাবে চেষ্টা করে দেখি। অন্যভাবে? ভাই চরে। সরে? হ ভাই, চরে রাজুর কিছু লোকজন আছে। ঠিক আছে, আমি রাজুরে ডাকতেছি। কই আছিস? জলদি আস্তানার আশেপাশে থাকতে দৌড়ে আয় পর। আচ্ছা, এখন তোমার কি অবস্থা? আছি, ওই সামান্যর ঘুমের ওষুধে কি বা হবে। ঠিক আছে। বাহ, বাড়িতে অসুস্থ লোকজন 2 জন, একজনের প্রতি এত দয়া, এই মণ্ডল বাড়িতে এত বৈষম্য। খেলাটা ভালোই খেলছো নীলু। খেলা তো শুরুই করিনি মামুনি। শুনো নীলু, আমি কোনো খেলা খেলার লেগা মণ্ডল বাড়িতে আসিনি, আমার ভাগ্য আমার এখানে আনছে, কিন্তু তোমরা আমারে খেলোয়াড় বানায়ো না। ও লেলে বাচ্চাটা ভয় পেয়েছে, না খেলি মার ছেড়ে দিতে চাও? এখনো সময় আছে নীলু, এসব বাদ দাও, তাতে সবার জন্যই ভালো হইব। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো, কিন্তু বিনিময়ে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। কি কথা? এই মুহূর্তে মণ্ডল বাড়ির সবার সামনে তোমার আসল ষড়যন্ত্রের কথা স্বীকার করবে এবং সবার কাছে ক্ষমা চেয়ে এই রাজেন্দ্রপুর ছেড়ে চলে যাবে। এত ছোট মাইয়ার এত বড় আবদার, এটা করবে না? আমার এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা আমি স্বীকার করুন। আর এই রাজেন্দ্রপুর আমার জন্মস্থান, এটা না ছাড়ার লেগেই তো এত কিছু। আমার জীবন চইলা গেল, আমি রাজেন্দ্রপুর ছাড়ব না, এটাই আমার শেষ কথা। তাহলে খেলা শুরু করি মামুনি। করো, রেডি থেকো মামুনি, মার ছেড়ে যেও না কিন্তু। মরু সাহেব, আমি নীলুরে চিনি, ও আপনার এত সহজে ছাড়ব না। রতন, মানুষের জীবনটাই কাবাডি খেলা, এখানে কেউ কাউরে ছাড়ে না, সবাই সবার ঠ্যাং ধইরা টানে। রাজিয়া, কি রে তুই কি চাকরি করস
যে আমাকে অফিসে দেখাইতে পারোস না? হরে রাজিয়া, কিছুই তো বুঝলাম না। এই রাজিয়া, তোর এনে কাম করা লাগবে না, তুই আমাকে লগে চ। তোমার লগে গেলে কি হইব? তুমি কি আমার কামাই করে খাওয়াইবা? আমি খাওয়ামু, তুই এখানেও কাম করে খাবি। হ রাজিয়া, আমাকে লগে চল। এখানে না কোনো কিছু ঠিক মনে হইতাছে না। মা, কোনো সময় কোনো জায়গায় আমার কোনো কিছুই ঠিক আছিল না। কি কইতে চাস তুই? ঠিক করে কত। কি কইতেছে বুঝো না? কথায় কথায় যে আমার গায়ে হাত তুলতা, সেটা কি ভুলে গেছো? আমায় রোজগার না থাকলে বেড়া মানুষের মাথা ঠিক থাকে না, এই জিনিসটা কি বুঝোস না? তাই বইলা তুমি সারাটা দিন বউরে পিটাইবা? এটা কোনো কথা? সারাদিন কই পিটাই, মাঝে মধ্যে না পিটাই। মাঝে মধ্যে আপনার মায়ের রোজগার আমার কাছে জমা রাখছে। তো আরে মেলা জিনিস। আম্মা, এ তো মেলা টাকা, তাইলে তো রোজগার ভালোই। হ জামাই, মেলা রোজগার। তাইলে তাইলে তোর আর যাওয়া লাগতো না, তুই এনেই কাম কর। হ রাজিয়া, তুই চাকরি ছেড়ে যাইস না, এত ভালো চাকরি তুই কই পাবি? হ, আম্মা একদম ঠিক কথাই কইছে, তুই এনেই থাক। আম্মা চলেন, ট্রেনের সময় হয়ে যেতেছে। হ জামাই, দাও এটা দাও, এটা আর করা লাগবে না। আরে ধরো, চলো তাড়াতাড়ি। এগুলো হচ্ছে আমারে দেন, আরে এটা আমাদের দাও। এটা আমারে দেন, আপনার কিছু নেওয়া লাগতো না, আপনি এমনি আগান। মা, রাজিয়া, তাহলে তুই থাক, আমিও যাইগা। এইটাই দুনিয়ার নিয়ম রে রাজিয়া, এইটাই দুনিয়ার নিয়ম। কেউ আমার কথা একটা বড় ভাবে না। কয়টা টাকা লেগা আমার এই জাহান্নামের মধ্যে পালায় চলে গেল। মুন্সি, মুন্সি, তাইলে কি আমি কোনোদিন মুক্তি পাবো না? তোরা আর কত বোঝামো রে রাজিয়া, গোটা দুনিয়াটাই একটা কারাগার। মানুষ শুধু শুধু মুক্তি চায়। মানুষ আসলে এক কারাগার থেকে মুক্তি পায়া আরেকটা কারাগারেই যায়। এটা তুমি কেন করলা? প্রতিশোধ নিলা? এত বড় প্রতিশোধ? আমার উপর প্রতিশোধ নিতে আমার আব্বারে বিয়ে করলা। এটা কত বড় নোংরা কাজ করছো, বুঝতে পারছো তুমি? আর আপনি কি করছেন আমার লগে? আরে আমি যাই করি না কেন, কিন্তু তোমার মতো আমার নোংরামি খেলা খেলি নাই। আপনি সব ভুইলা গেছেন। আপনি আমারে কই ফালাইয়া গেছিলেন? আপনি আমারে কি অপবাদ দিয়ে সাইরা গেছিলেন, সব ভুইলা গেছেন? আমি সব রাগের মাথায় কইছিলাম। রাগের মাথায়? রাগ কি শুধু আপনার আছে? রাগের মাথায় আপনি আমারে কি কইছিলেন মনে আছে? কইছিলেন আমি মণ্ডল বাড়ির দাসী হওয়ারও যোগ্য না। ভুল কিছু কইছিলাম? ভুল কিছু কইছি? আমি প্রথমবার জেলে যাওয়ার পর তুমি আমারই ছোট ভাইয়ের সাথে প্রেম করছো।
আমি পরের বার জেল থেকে বাইর হওয়ার পর আইসা দেখি তুমি আমার আব্বারই বিয়ে করে ফেলাইছো। একটা মানুষ এতটা নোংরা হয় কি কইরা? আমি আপনার আর কোনো কথার জবাব দিতে পারবো না। আপনি বাস্তবতা মাইনে নেন। আমি এখন আপনার বাপের বউ। মন্ডল সাহেব, কোনো হুকুম? মুন্সি, এখন আমার কি করা উচিত? কোন ব্যাপারে? এই যে আমার সন্তানরা যা করলো, এ ব্যাপারে তাদের কি শাস্তি দেওয়া যায়? প্রথম ভুল মাফ করে দেন। এটা ভুল না, তারা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তারা আমার ডর দেখাইছে, বুঝো নাই? যাই হোক, আপাতত আপনি কিছু কইরেন না, এতে তারা আরো উৎসাহিত হবে। ভীষণ চিন্তার বিষয় মুন্সি। তুমি সারা দুনিয়ার লগে যুদ্ধ করে জিততে পারবা, কিন্তু ঘরেই যদি শত্রু থাকে তাইলে জেতা বড় মুশকিল। কেমন আছো রতন? জি ভালো আছি। রতন, তুমি মনে হয় আমাকে ইগনোর করছো। ছি ছি ম্যাডাম, আপনি এটা কি বলছেন? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আগে তো এভাবে কথা বলতে না। রতন, কি হয়েছে? শুনুন ম্যাডাম, আমি তো আগে জানতাম না যে আপনি মন্ডল বাড়ির মেয়ে। আমি মণ্ডল বাড়ির মেয়ে, এটাই কি আমার অপরাধ? শোনো রতন, আমরা একসাথে একই ভার্সিটিতে পড়াশোনা করেছি, একসাথে রাজনীতি করেছি, আমরা ভালো বন্ধু ছিলাম। তুমি ভুলে গেছো সব? ম্যাডাম, সেটা ছিল ছাত্র জীবন। ছাত্র জীবন স্বপ্নের মতো হয়, তবে আমরা এখন বাস্তব জীবনে আছি। বাস্তব জীবনে কিছু নিয়ম কানুন আছে যেটা মেনে চলতে হয়। কি যে বলো না তুমি। শোনো, আমরা বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকবো, এটা ভুলে যেও না। আমরা কখনোই বন্ধু ছিলাম না, আমরা রাজনৈতিক সহযোদ্ধা ছিলাম। আর আমাদের স্লোগানটা কি ছিল ভুলে গেছো? 10 জন ভালো বন্ধুর চেয়ে একজন সহযোদ্ধা উত্তম। আপনি আমার কাছে কি চান ম্যাডাম? দেখো রতন, এই যে দেখছো আমাদের এই পরিবারটা, এটাও একটা রাজনৈতিক মঞ্চ। এই মঞ্চে আমি কি করতে পারি? আমি চাই ভার্সিটির মতো তুমি এখানে আমার সহযোদ্ধা হও। হাসছো কেন? খেলা পাল্টাইছে ম্যাডাম, তাই খেলোয়াড়ও পাল্টো, তাহলে কিন্তু খেলায় হারবেন। তার মানে তুমি আমাকে রিফিউজ করলে? ম্যাডাম, আমি কারো খেলার গুটি হইতে চাই না। আমি মন্ডল বাড়িতে আসছি শুধু আমার কাজ করতে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এই ইউনিয়নে একমাত্র যোগ্য লোক তুমি, যার আমি কাজটা দিবার পারি। কিন্তু কাকা, আমি তো কোনোদিন কন্ট্রাক্টারি করি না। ভাই কি যে কয়, আপনি চাইলে সবই সম্ভব। হবে না, কাজটা তুমি করো। পুঁজি যা লাগে সব আমি দিমু। আসলে শোনো, আমি চাই তুমি স্বাবলম্বী হও। টাকা পয়সা ছাড়া তুমি আসলে কিছু করতে পারবে না। ঠিক আছে কাকা, আপনি যেটা ভালো মনে করেন। আব্বা, তাহলে কথা ফাইনাল, নাসির ভাই কাজটা করবে, তুমি ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ। তাহলে বাবা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বস। ভাই বন্ধু পালাইতেছিল, ধরে লইছি। আরে রাজু, তুই তো দলে ঢুকেই বড় একটা কাজ করে ফেলাইছস। ভাই, মন্টু পালাবে কেন? টাকা পয়সা পাইছো হয়তো। হ ভাই, এই যে পোটলা তোমার টাকা পয়সা সোনা দানা সব লয়ে পালাইতেছিল। এই নাও ভাই। না না না, এগুলো আমার না। কি অবস্থা তাহলে?
আমার সারা জীবনের জমানোর সব টাকা তারা ভাই বোন লিয়া পালাইতেছিল। তার বোন কই? না ভাই, রাজিয়া যায় নাই আমার লগে। হ ভাই, ওগুলোকে তো ভাবির দেখলাম না। নিজের বোনরেও ধোকা দিতেছস। ভাই, মুন্ডুর লগে একটা বুড়ি আর একটা পোলাও আসিল। তারা কই? তাকে তো সাইরে দিছি ভাই। এই তো একটা কাঁচা কাম করে ফেলাইছস, জলদি আটকা। ভাই তুমি কোন চিন্তা করো না, আমি দেখতেছি। হ্যালো, শোন, ওই বুড়ি আর পোলাটার আটকা, বেশি দূর যাইতে পারে নাই। যেমনি হোক ওকে আটকা, যদি না আটকাইতে পারো নাসের ভাই কিন্তু একটারও ছাড়বে না। জলদি যা ভাই, তুমি কোনো চিন্তা করি না, বেশি দূর যাইতে পারবে না। আমার পোলাপান আটকে ফেলাইব। ঠিক আছে, তুইও যা, আর লগে সুজন রোল লয়ে যা। আমি মন্টু লয়ে বাড়ি যেতেছি। এই মন্টু চল। ভাই আমরাও আসি না, মানে মুন্টু যদি আবার পালাই যায়। টাকা আমার হাতে, আর টাকা না পাইলে মন্টু পালাইবে না। চল মন্টু। কি গো পদ্মাবতী, খেলা শুরুর আগেই কান্নাকাটি শুরু করে দিলে? কি একটা অবস্থা! আচ্ছা, এমন দুর্বল শত্রুর সাথে খেলে মজা আছে? তোমরা আমার লগে এমন করতেছো কেন? আমরা তোমার সাথে এমন করতেছি? তুমি আমার দুই ভাইকে নোংরা প্রেমের জালে ফেলেছো, তারপর তাদের না পেয়ে আমার বাবাকে বিয়ে করেছো। তোমার কারণে আমরা ভাই বোন আমাদের বাবার চোখের শত্রু হয়েছি। আমার দুই ভাই আমাদের বাবাকে খুন করতে চায় তোমার কারণে। আমার বাবাও সুযোগ পেলে আমার দুই ভাইকে খুন করতে পারে, আর তুমি বলছো আমরা কেন এমন করছি তোমার সাথে? হায় রে মানুষ! বিশ্বাস করো, আমি কিছু করি নাই, সব আমার ভাগ্যের দোষ। আমি কিছুই করি নাই, বিশ্বাস করো। তোমার মতো লোভী মানুষদের আমি খুব ভালো করে চিনি। তোমার মতো লোভীরা যে কতটা নিচে নামতে পারে তা আমার ভালোভাবেই জানা আছে। শোনো, আমি তোমাকে বাঁচতে দিব না, এটা মাথায় রাখো। কি রে বেমান, পারস নাই বলা যেতে? বোন, ভুল করছি, আমার তুই মাফ করে দে। এই দেখো, ভাই বোনের নাটক থামাই আমার কথা শুন। এরপর যদি কোনোদিন তোরা পালানোর চেষ্টা করস, তোগো লাশ রাস্তার শিয়াল কুকুরে খাইবে। এটা বলছি বুঝাইতে পারছি, মানে যাবা, মানে গিয়ে একটা কাম কাজ করে মতো চলে আসবো। বাপ, তুই মন্ডল বাড়ি থেকে চলে যা। বা আমি মন্ডল বাড়িতে আইছি কি মন্ডল বাড়ি থেকে চলে যাও না লেগা? বারবার একই কথা ক্লিয়ার কইতাস। তাছাড়া আমি হাতে মেলা কাম লইছি, এসব কামকে ছেড়ে চলে যেতে পারো না। আমি গেলে গেলি দেখবো কে? ওসব আমরা দেখুন, তুই চলে যা। না না আব্বা, মন্ডল সাহেব অনেক বিশ্বাস করে আমার দায়িত্বগুলা দিছে, আমি হ্যাঁ লস করাইতে পারব না। মন্ডল সাহেব নিজেই তো চায় না তুই এখানে থাক। কেন আব্বা? কেন? এই তুই এত প্রশ্ন করস কেন? সে প্রথম থেকে বলতেছি তুই এখানে থাকার দরকার নাই, তুই চলে যা। আসলে তুই কি চাস? মন্ডল সাহেব, আমার জবাব একটাই, আমি আপনার পাশে থাকতে চাই, সারা জীবন আপনার সেবা করতে চাই। আমার পাশে থাকার জন্য আমার নিজের পোলারা আছে, তারা আমার সেবা করবে, তুই যা। বেয়াদবি নিবেন না মন্ডল সাহেব, তবে আপনার ছেলের আপনার পাশে নেই। মুন্সি পোলা তো ভালোই বেয়াদব হইছে,
ওই তুমি মোটর সাহেবের কাছে মাপ চা। কেন আব্বা? আমি তো কোনো অন্যায় করিনি। শুনলা তো, আমি বারবার তোমারও বলছি পোলারে এখানে আইনো না, প্রয়োজনে বিদেশ পাঠাই দাও। শুনলা না আমার কথা, এখন দেখলা তো। মন্ডল সাহেব, আপনি একটা সামান্য চাকরের পোলার লেগা এত মায়া দেখান কেন? এই তুই কি কস? আব্বা মনে করে দেখো, মন্ডল সাহেব সবসময় আমার লেগে চিন্তা করে। উনি বারবার আমারে কয় রাজেন্দ্রপুর সাইডে চলে যেতে, কারণ আমার বিপদ হইব। আব্বা, একটা সামান্য চাকরের পোলার লেগা ওনার মতো মানুষের এত চিন্তা হইব কেন? আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি আমার বাপ না, হ্যাঁ আমার বাপ। বেয়াদব কয় কি? মোটর সাহেব ওরে মাফ করে দেন, ও আপনার মতোই জিদি হতো। ভাই চলেন, চর একটা হানা দিয়েছি। খবর পাইছস তোকে হুদাই যাবো? না খবর পাই নাই, তারপর গিয়ে দেখি। তুই আর মন্টু যা, বাইরে যাওয়া দরকার নাই। খবর পাইলে কল দিস, আমরা চলে আসবো। ঠিক আছে, এই চল। সুজন, মেম্বারের পোলার উদ্ধার করতে না পারলে মেম্বার পাগল হয়ে যাবে। ভাই আমরা তো চেষ্টা করতেছি। আমরা এবার অন্যভাবে চেষ্টা করব। চল আমার সাথে। চলে ভাই। কি হয়েছে আপনার? আপনার এমন লাগতেছে কেন? না না, কিছু হয় নাই। আপনি এখনো ঘুমান নাই? আপনি বাড়িতে আসার আগে আমি কখনো ঘুমাইছি? আচ্ছা চলেন এখন বাড়ি চলো। কিন্তু কইলেন না যে কি হয়েছে? আমার মনে হয় মন্ডল বাড়ির উপর বড় কোনো বিপদ আসতেছে। আপনি এখন কি সিদ্ধান্ত নেবেন? আমি মন্ডল বাড়ি এবং আমার পরিবারের জন্য যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারি। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েন। ঘরে চলুন। কাকা, আমি যা কইতেছি বুঝে শুনে কইতেছি। আব্বা এত সহজে নাজিরে ছাড়বো না। তাহলে আমি এখন কি করতে পারি? আপনার কোনো ক্ষমতা নাই? আপনার পোলারে বাঁচানোর লিগে আপনার কিছুই করার নাই? আরে বাপ, আমি তো সবই করলাম, দেখি নাসের এখন কি করতে পারে। কাকা, এই নাসেরের উপর ভরসা কইরাই সবচেয়ে বড় সর্বনাশটা করতেছে। বুঝেন না কেন? ওর অন্য উদ্দেশ্য আছে, ও আমাকে লাইনেন না। আচ্ছা, তুমি কি শুধু আমারই বুঝাইতেছো নাকি তুমি নিজেও বুঝছো? আমার যা করার আমি তাই করতেছি। এত সহজে কিচ্ছু হবে না, আমাদের কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে। তা যেমন? আপনি চেয়ারম্যান সাহেবরে নিয়ে এমপি সাহেবের লগে বসেন, তার কানে দেন, তারে বুঝান রাজেন্দ্রপুরে মন্ডল কি তাণ্ডব চালাইতেছে। তারপর আমরা একটা অ্যাকশন নিলে এমপি সাহেব চুপ থাকবো। আসলে তুমি কি করতে চাইতেছো বলো তো? আমি যা করতে চাই তা আপনি ভাবতেও পারবেন না। চাইলে কি তুমি মন্ডল সাহেবের সরা দিতে চাও? যা কবি ওর সামনে ক। ঠিক আছে, তাইলে হুনো। কে তুই? তোমার আমার দলে আসতে, আমার হয়ে কাজ করতে হবে। আর এই কথা যদি কেউ জানতে পারে, সবার আগে আমি তোমার মেরে ফেলব। ভাইজান, গাড়ি থেকে একটু নামেন। মানে?
বুকে ভাসতে দিও থাকতে জলের গতি তোমার বুকে ভাসতে